গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ফোর্থ সেমিস্টার অনার্সের বেঙ্গলি ফোর্থ সেমিস্টার অনার্সের সেকেন্ড ইউনিট থেকে আহ, জীবন স্মৃতি গ্রন্থের একটা অংশ, সেটা হচ্ছে মৃত্যু সুখ। এই অংশটি আজকে আলোচনা করব। তো মৃত্যু আমাদের জীবনে আসতেই পারে, তাতে বাধা দেওয়ার মতো আমাদের কোনো শক্তিও নাই, ক্ষমতাও নাই। তো তবে আমরা আমাদের শক্তি না থাকলেও মৃত্যু যাতে না আসে সে তার ফাইট, কিন্তু এটার যুদ্ধ কিন্তু আমরা করতে পারি। কখনো যুদ্ধে জয়লাভ করে, আবার কখনো যুদ্ধে পরাজিত হই আমরা। তো আবার এরকমও আমাদের জীবনে উপলব্ধি করা যায় যে জীবন মানেই লড়াই। তো সেই লড়াইয়ে যদি আহ, সৈনিকের মতো যদি কাজ করতে না পারে, তাহলে জীবন থাকতেও আমরা জীবিত নাই এরকম মনে করতে বাধ্য হই। তো রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সুখ নিয়ে আলোচনা করব। তো আমাদের বাড়ি ঘরের কেউ না কেউ মরেছে এর আগে। আহ, যেহেতু সাপোজ অনেকের দিদা মারা গেছেন, অনেকের বাবা মারা গেছেন, অনেকের মা মারা গেছেন, বা অনেকের ভাই বোন, কাকা কাকি, জেঠিমা, এইসব কোনো না কোনো মানুষ কিন্তু আমাদের কেউ না কেউ আমাদের ছেড়ে চলে গেছেন। এই ইহলোকের মায়া ত্যাগ ছেড়ে চলে গেছেন। আমাদের কলেজের দেবব্রত স্যারকে আজকে খুব মনে করছি। আহ, তো এরকম মানে জীবনে মৃত্যু অবশ্য আসবেই। তো মৃত্যু আসলেই কি আমরা আহ, দুর্বল হয়ে যাব, এই একটা কোয়েশ্চেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তার মায়ের মৃত্যুর মরে যাওয়ার পরে তার যে মৃত্যু সুখ, মৃত্যু সম্পর্কে তার তাত্ত্বিক ব্যাখ্যা, মৃত্যু সম্পর্কে তার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কিন্তু আমরা এই মৃত্যু সুখ অংশে আমরা কিন্তু দেখব। তো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড হুইচ ইজ ভেরি ভেরি মাচ রিলেটেড উইথ আওয়ার লাইফ। তো এরকম 1875 সালের 10ই মার্চ কবি, অর্থাৎ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বালক কবি মারা যান। তো 1875 সালের 10ই মার্চ কবি মাতৃহীন হয়। কিন্তু তখন কবির বয়স হচ্ছে 14 বছর। তো 14 বছরে মাতৃহীন হয়ে যাওয়ার পরে তার যে অভিজ্ঞতা, তার যে উপলব্ধি, তার যে চিন্তন মনন, এই সম্পর্কে কিন্তু কবি আমাদের এই অংশে মানে মৃত্যুসুখ অংশে কিন্তু সাবলীলভাবে তুলে ধরেছেন। সেটা কিন্তু সেটা কিন্তু অস্বীকার করলে চলবে না। তো কাদম্বরী কবিকে যেহেতু 14 বছর কিছু কিছু দেখভাল তো করা দরকার তাকে, তো সেই দায়িত্বতে নিয়েছে কে? দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এখানে বলা দরকার যে কাদম্বরী দেবীর কথা এখানে প্রশ্নক্রমে চলে আছে। তিনি 8 বছর বয়সে জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে ঠাকুর বাড়িতে চলে আসেন। রবীন্দ্রনাথ তখন 60 বছরের ছেলে ছিল।
এখানে একটি কথা বলে রাখা ভালো যে মাত্র 14 বছরেই 14 বছর বয়সী কবি মাতৃহীন হয়ে পড়েন। মায়ের স্নেহ বিশেষ তিনি পাননি। শিশুকালে রবীন্দ্রনাথকে থাকতে হতো দাত্রী মাতা দিগম্বরী ও পরে চাকরদের তত্ত্বাবধানে। এ হচ্ছে বাল্যকালের চিত্র। তো এই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর কোনো কোনো সময় বলেন যে মাকে আমরা জানিনি, তাকে পাইনি কখনো। তিনি থাকতেন তার তক্তপোষে বসে, খড়ির চুঙে তাস খেলতেন। আমরা যদি দৈবাত গিয়ে পড়তাম, সেখানে চাকরা তাড়াতাড়ি আমাদের ছড়িয়ে আনতো, যেন একটা উৎপাত এরকম। তো এই যে কাদম্বরী দেবী যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বা রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে দায়িত্ব দায়িত্ব এবং দায়িত্ব পালনের এবং দেখভাল করার যে দায়িত্ব নিয়েছেন, সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে উঠে এসছে। কারণ জানি সাহিত্য হচ্ছে নিয়মের ফল, যেটা বাস্তবে দেখি আমরা সেটাই সাহিত্যে প্রতিফলিত হয়, এটাই স্বাভাবিক। তো রবীন্দ্রনাথের ক্ষেত্রেও এই কথাটি সমানভাবে প্রযোজ্য যে তার বাল্যকালের কথাগুলি, তার জীবন স্মৃতি, এটাও একটা জীবন স্মৃতি, এটাও একটা সাহিত্য। এই সাহিত্যে কিন্তু উঠে এসছে কাদম্বরী দেবীর কথা। বারবার তিনি কাদম্বরীকে স্মরণ করেছেন, কাদম্বরীর বিরহে তিনি কেঁদেছেন, ব্যথা অনুভব করেছেন এরকম। তো এটা কিন্তু মানে সময়ের দাবি বলা যায়। তো এখন দেখো যে আমরা কি পাবো, কয়েকটা লাইন লিখে রাখলে ভালো হবে। প্রথমে দেখি যে মৃত্যু সুখ। ইতিমধ্যে বাড়িতে পরে পরে কয়েকটি মৃত্যু ঘটনা ঘটিল। ইতিপূর্বে মৃত্যুকে আমি কোনোদিন প্রত্যক্ষ করি নাই। অ্যাকচুয়ালি ছোট বয়সে মৃত্যু সম্পর্কে আমরা যতটা ভাবি বা জানি বা সতর্ক হয়, সেরূপ সতর্কতার ছাপ কিন্তু আমাদের বেশি নেই। যেমন আমার বাবা যখন মারা গিয়েছিলেন, তখন কিন্তু আমি মানে ক্লাস 9-এ পড়তাম, কিন্তু আমার ছোটো বোনেরা কিন্তু তখন, ছোটো বোন ছিল আমাদের একটা, তো সে ছিল 5-6-এ পড়তো, 4 ক্লাস করে। তো সে কিন্তু বেশি ভালো করে জানতে পারেনি মানে মৃত্যু সম্পর্কে। কিন্তু আমি যখন ক্লাস 9-10-এ পড়ি, তখন কিন্তু মৃত্যু সম্পর্কে আমিও বেশি একটা গভীরভাবে চিন্তা করিনি। কিন্তু যখন বাবাকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল, তখন কিন্তু বাড়িতে মৃত্যু হলেও কোনো সমস্যা ছিল না, বেশি একটা আমার দুঃখ ছিল না। মৃত্যু কিন্তু তবু মৃত্যু, কিন্তু এখনো বাবা আছে এই কথাতে কিন্তু আমি তখন অনুভব করতাম বা বিশ্বাস করতাম বাবা এখনো আছে। তার দেহের মধ্যে শক্তি প্রাণ নেই, সেটা কিন্তু বিচার করার মতো মানে বেশি একটা চেষ্টাও করি না। তো যখন বাবাকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে গেলেন, তখন কিন্তু ভাবছিলাম যে আর ফিরে আসবে না, এরকম একটা মানে একটু অনুভব আমার মধ্যে চলে আসছে। তো এরকম তো মৃত্যু সুখ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সেরূপ হয়েছে। তো এখন মার যখন মৃত্যু হয়, আমার তখন বয়স অল্প। অনেক দিন হইতে তিনি রোগে ভুগিতেছিলেন। কখন যে তার জীবন সংকট উপস্থিত হয়েছিল তাহা জানিতেও পাই নাই। এই মৃত্যুর সংবাদটা কি করে পেয়েছেন সেটা একটু বলি। যে রাত্রিতে তাহার মৃত্যু হয়, আমরা তখন ঘুমাইতেছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন দাসী আমাদের ঘরে ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কাঁদিয়া পুছিল, ওরে তোদের কি সর্বনাশ হলো রে! তখনই বউ ঠাকুরানী
তাড়াতাড়ি তাহাকে বর্জনা করিয়া ঘর হইতে বাহির করিয়া দিলেন। তো বউ ঠাকুরানী কিন্তু মৃত্যু সম্পর্কে তার অভিজ্ঞতা রয়েছে, এবং আর বড়দের তো অভিজ্ঞতা থাকবেই। তো কিন্তু বালক কবির কিন্তু সেই অভিজ্ঞতা, সেই মৃত্যু হলে কি হয়, কোথায় নিয়ে যাওয়া হয়, এইসব বেশি একটা তার চিন্তা ভাবনার মধ্যে নেই। এবং এরকম তারপরে টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন। পাশে গভীর রাত্রে আচমকা আমাদের মনে গুরুতর আঘাত লাগে, এই আশঙ্কা তাহার ছিল। স্তিমিত প্রদীপে অস্পষ্ট আলোকে ক্ষণকালের জন্য জাগিয়া উঠিয়া হঠাৎ বুকটা দমিয়া গেল। কিন্তু কি হইয়াছে ভালো করিয়া বুঝিতে পারিলাম না। ভালো করিয়া বুঝিতে পারিলাম না। প্রভাতে উঠিয়া যখন মার মৃত্যু সংবাদ শুনিলাম, তখনও সে কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম না। অর্থাৎ মরে গেছে, অভাবনীয় একটা মনে হচ্ছে তার। তিনি ভাবতেন তার মা কখনো মরে যাবে না, এখন কখনো তাদেরকে ছেড়ে চলে যাবে না, এরকম ভাবতেন। তো বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম তাহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে খাতের উপরে শয়ান। কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর, সে দেহে তাহার কোনো প্রমাণ ছিল না। শুধু মৃতদেহ তো শুয়ে আছে, কিন্তু তাতে যে মৃত্যুর এত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারবে এবং অন্যদেরকে কাঁদাবে, তো দুঃখ দেবে, এরকম কিন্তু তার চিন্তার বাহিরে ছিল। তো এরকম একটা পরিস্থিতি তৎকালীন সময়ে তার মনের পরিস্থিতি এরকম ছিল। তো শুধু শুয়ে আছে, মৃত হলে মৃত হয়েছে, শুয়ে আছে, কি হবে, তার পরিণাম কি হবে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এইসব চিন্তা ভাবনা করার সাহস করেনি এবং করতে পারেনি তখন বয়সের কারণে। তো কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর, সে দেহে তাহার কোনো প্রমাণ ছিল না, প্রমাণ নাই। মৃত্যু যে ভয়ঙ্কর, ছোট শুয়ে আছে, মৃত্যুদেহ যে শুয়ে আছে, তার কোনো প্রমাণ কিন্তু নেই। তো দেখো যে কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর, এটার প্রমাণ কেউ দিতে পারবে না তখন তাকে। জীবন হইতে জীবনান্তের বিশ্বের স্পষ্ট করে চোখে পড়িল না। এই জীবন থেকে জীবনান্তে, জীবন তো আছে, কিন্তু জীবনের পরে আরেকটা স্তর হচ্ছে জীবনান্ত, মানে মৃত্যু। জীবন আর মৃত্যুর মধ্যে কিন্তু একদম ডিস্টেন্স কিন্তু বেশি নাই। জীবনের একদম পরের স্তরটি হচ্ছে মৃত্যু। মাই ডিয়ার স্টুডেন্ট, জীবনের আরেকটা খুব নিকটবর্তী স্তর হচ্ছে কি, জীবনের মৃত্যু। তো এই যে জীবন থেকে মৃত্যুতে পরিণত হয়েছে তার মা, সেটা কিন্তু স্পষ্ট করে তিনি তার চোখ দিয়ে দেখেননি, মানে বালক কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো কেবল তো যখন তাহার দেহ বহন করিয়া, এই যে আমি বলেছিলাম আমার বাবার ক্ষেত্রেও এরকম হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরেরও এরকম হয়েছে। দেখো, তো কেবল তখন তাহার দেহ বহন করিয়া সদর দরজার বাহিরে লয়ে গেল, এবং আমরা তাহার পশ্চাৎ শোষণে চলিলাম, তখন শোকের সমস্ত জ্বর যেন একেবারে এক ধমকাই আসিয়া মনের ভিতর তাতে একটা হাহাকার তুলিয়া দিল, যে এই বাড়ির এই দরজা দিয়া মা আর কোনোদিনও তাহার নিজের এই চিরদিনের ঘর কোণার মধ্যে আপনার আসনিতে বসিতে আসবে না। এই কথাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতিতে মৃত্যু শোক অংশে তুলে ধরেছেন। মাই ডিয়ার স্টুডেন্ট, ভাবলে খুব দুঃখের বিষয় হয়ে ওঠে যে কিন্তু তবু এটা হচ্ছে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা, তার মৃত্যু সম্পর্কে তার দার্শনিক চিন্তন এবং মননটা কি, সেটাই কিন্তু জীবন স্মৃতির এই মৃত্যু শোক অংশে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। পরীক্ষায় আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সম্পর্কে তার অভিজ্ঞতার কথা মৃত্যু শোক অংশে বর্ণনা করেছেন, সেটা বিশদভাবে আলোচনা করো বা ব্যাখ্যা করো, এরকম করে। তো এখন
দেখো, সদর দরজা দিয়ে বাইরে নিয়ে গেছে এবং রবীন্দ্রনাথ ঠাকুররাও পিছনে পিছনে সঙ্গ নিয়েছিল এবং শ্মশানে উঠেছে যাচ্ছিল। তো এরকম এখন দেখো, আর ভাবছে তখনই মৃত্যুর একটা ভয়ঙ্কর রূপ কিন্তু ধীরে ধীরে অনুধাবন করতে পেরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বেলা হইল, শ্মশান হইতে ফিরিয়া আসিলাম। গলির মোড়ে আসিয়া তেতলায় পিতার ঘরের দিকে চাহিয়া দেখিলাম, তিনি তখনও তাহার ঘরের সম্মুখের বারান্দায় স্তব্ধ হইয়া উপাসনায় বসিয়া আছেন। স্তব্ধ হইয়া উপাসনায় বসিয়া আছেন। বাড়িতে যিনি কনিষ্ঠ বধূ ছিলেন, তিনি মাতৃহীন বালকদের ভার লইলেন। বাড়িতে যিনি, এই হচ্ছে এখন ইম্পর্টেন্ট, কে রুল, ভাইটাল রোল প্লে করছে কে এখন, ইউ হ্যাভ টু নো দ্য নেম অফ দ্যাট পারসন। দেখো, বাড়িতে যিনি কনিষ্ঠ বধূ ছিলেন, তিনি মাতৃহীন বালকদের ভার লইলেন। কে সে কনিষ্ঠা বধূ? তিনি হচ্ছেন কাদম্বরী দেবী বৌ ঠাকুরানী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। তো তিনি আমাদিওকে খাওয়াইয়া পড়াইয়া সর্বদ কাছে টানিয়া, এই যে কাছে টেনে নেওয়া, এটার কিন্তু এটার মধ্যে কাছে টেনে নেওয়া মানে একটা ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব নয়। তো কাছে টানিয়া আমাদের যে কোনো অভাব ঘটিয়াছে তাহা বুলাইয়া রাখিবার জন্য দিন রাত্রি চেষ্টা করিলেন। কে চেষ্টা করেছেন বলুন? কে চেষ্টা করেছেন মাই ডিয়ার স্টুডেন্ট? কাদম্বরী দেবী। যে ক্ষতি পূরণ হইবে না, যে বিষের প্রতিকার নাই, সেই বিচ্ছেদের প্রতিকার নাই, কিন্তু প্রতিকার নাই এর মধ্যেও প্রতিকার করে দিয়েছেন আমাদের কাদম্বরী দেবী। যে বিচ্ছেদের, যে ক্ষতির কোনো পূরণ করা অসম্ভব, সেটা কিন্তু পূরণ করতে চেষ্টা করছে। এই পূরণ করতে চেষ্টা করার নামই হচ্ছে জীবন, এই পূরণ করতে চেষ্টা করার নামই হচ্ছে যুদ্ধ। এই পূরণ করার মানসিকতাকে নিয়েই চলতে হবে। কোনো কোনো বাড়িঘরে, যেমন দেশের এখন খুব ক্ষতি হচ্ছে, লকডাউনের কারণে সরকারের অর্থ কোষ থেকে, অর্থ ভাণ্ডার থেকে অর্থ মানে দান করতে করতে জনগণদেরকে কিন্তু 12 বছরের অর্থনীতি কিন্তু বেহাল অবস্থায় পড়েছে। তো এরকম অবস্থা, এই পূরণ কিন্তু, এই যে যে ক্ষতি পূরণ করা খুব মানে অসম্ভব, সেখানে কিন্তু আমাদেরকে বসে থাকলেও হবে না, সেটা আর হবে না, সেটা কখনো হবে না, আর উন্নতি করতে পারবো না, এরকম করে বসে থাকলেও হবে না। যে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রেও কাদম্বরী দেবী কিন্তু এইরকম একটা কাজ করে দেখিয়েছে যে যে ক্ষতির কোনো যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির কোনো কি সেই ক্ষতির কোনো পূরণ, কোনো কিছুর মাধ্যমে পূরণ করা নিতান্তই অসম্ভব। কিন্তু এই অসম্ভবের জায়গায়ও কিন্তু চেষ্টা তো করতে পারে, চেষ্টা করলে কি না হয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে কাদম্বরী দেবী অনেক অনেক বেশি করে লালন পালন করেছেন, খুব দেখভাল করেছেন। যে ক্ষতির যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে কখনো বালক কবিদেরকে তাদেরকে যারা বালক ছিল, তো মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে কখনো মাতৃ বিরহের ব্যথা থেকে, মাতৃ বিয়োগের ব্যথা, সেটা অনুভব করতে দেয়নি আমাদের কাদম্বরী দেবী। আপ্রাণ চেষ্টা করেছেন। তো চেষ্টা করা মানে হচ্ছে জীবন। এটা এক প্রকার যুদ্ধের অপর নাম চেষ্টার অপর নাম যুদ্ধ, এরকম লড়াই। তো যে বিচ্ছেদের প্রতিকার নাই, তাহাকে ভুলিবার শক্তি প্রাণ শক্তির একটা প্রধান অঙ্গ। শিশুকালে সেই প্রাণ শক্তি নবীন ও প্রবল থাকে, তখন সে কোনো আঘাতকে গভীরভাবে গ্রহণ করে না। আঘাত থাকলে, যেমন মাকে বা আগে ছোটকালে মা বাবারা কত আমাদেরকে মারত, পড়াশোনা না করলে, ঘুরে ফেরা করলে, অযথা ঘুরলে, কাজ না করলে মারতো, একটা থাপড় দিয়ে মেরে ফেলতো। মানে
এরকম শাস্তি ছিল। আগের মা বাবাদের বেশি একটা মায়া দয়াও ছিল না, মায়া দয়া ছিল কিন্তু খুব শাসনও করতো। তো আমি তো অনেকবার মার খেয়েছি। তো এরকম হয়, কিন্তু মার খেলেই কি তাকে মানে ভুলে যাব? সব কিছু ভুলে যায়। মানে আহ, আমাকে মেরেছে মেরেছে ঠিক আছে, কিন্তু সে তো আমাকে ভালো করার জন্য মেরেছে, এরকম। তো আহ, এই যে প্রচণ্ড আঘাত হলেও, যেমন দু ভাইয়ের মধ্যে যদি ঝগড়া থাকে, কিন্তু দুই ভাই কথাও নাও বলতে পারে, কিন্তু তার ছেলেমেয়েরা, দুই ভাইয়ের ছেলেমেয়েরা কিন্তু মাঠে গিয়ে একদম খেলাধুলা করে, কথাবার্তা বলে, এরকম। তো বেশি এরকম আঘাতকে গভীরভাবে গ্রহণ করে না, স্থায়ী রেখায় আঁকিয়ে রাখে না। এই জন্য জীবনে প্রথম যে মৃত্যু কালশয়ে ফেলিয়া প্রবেশ করিল, তা আপনার কালিমাকে চিরন্তন না করিয়া ছায়ার মতোই একদিন নিঃশব্দ পদে চলিয়া গেল। ইহার পরে বড় হইলে যখন বসন্ত প্রভাতে এক মুঠা অনতিস্ফুত মোটা মোটা বেল ফুল চাদরের প্রান্তে বাঁধিয়া খেপার মতো বেড়াইতাম, তখন সেই কোমল চিকন কুড়িগুলি ললাটের উপর বোলাইয়া প্রতিদিনে আমার মায়ের শুভ্র আঙুলগুলি মনে পড়বে। সেটাই স্বাভাবিক। আমি স্পষ্টই দেখিতে পাইতাম যে স্পর্শ সেই সুন্দর আঙুলের আগাই ছিল, সেই স্পর্শে প্রতিদিন সেই বেল ফুলগুলির মধ্যে নির্মল হয়ে ফুটিয়ে উঠিতেছে। জগতে তাহার আর অন্ত নাই, তা আমরা ভুলি আর মনে রাখি, এরকম। এখন শিশু বয়সে, আচ্ছা, পরবর্তী শিশু বয়সের লঘু জীবন বড় বড় মৃত্যুকেও অনায়াসে পাশ কাটিয়ে ছুটিয়ে যায়, কোনো সমস্যা নাই। কারণ মন মৃত্যু সম্পর্কে বেশি একটা চিন্তা করে না, স্থায়ী আঘাত ব্যথা নাই। তো কিন্তু অধিক বয়সে মৃত্যুকে অত সহজে ফাঁকি দিয়া এড়াইয়া চলিবার পথ নাই। এই জন্য বৃদ্ধরা বা দিদা দাদুর মধ্য থেকে যে কোনো একজন যদি মরে যায়, তখন কিন্তু দিদা বা দাদু কিন্তু খুব দুঃখ করে। আমি এরকম প্রত্যক্ষ করেছি। আমাদের গ্রামে একজন এখনও কানাকাটি করে, বৃষ্টি এলেই তার স্ত্রীর জন্য ওই দাদু সে কিন্তু কানাকাটি করে। একটা সাবলীল প্রেম, সাবলীল একটা ভালোবাসা রয়েছে। তো বৃদ্ধ হয়েছে কিন্তু তারপরেও কানাকাটি করছে। তো মৃত্যুকে সহজে ফাঁকি দিয়ে এড়াইয়া চলিবার পথ বড় হইলে নাই, কিন্তু সুতোর বয়সে কিন্তু এড়িয়ে চলতে পারে। সুতোরা তো খেলতে খেলতে তাদের সময় চলে যায়। তো এরকম জীবনের মধ্যে কোথাও এখন জীবন মৃত্যু আর জীবনের একটা তত্ত্ব, দার্শনিক তত্ত্ব কিন্তু এখানে দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো জীবনের মধ্যে কোথাও যে কিছু মাত্র ফাঁক আছে, তাহা তখন জানিতাম না। মানে ছোট সময়ে সমস্তই হাসি কানে একেবারে নিরেট করিয়া বুনা, তাহাকে অতিক্রম করিয়া আর কিছু দেখা যাইত না। তাই তাহাকে একেবারে চরম করিয়া গ্রহণ করিয়াছিলাম। এমন সময় কোথাও হইতে মৃত্যু আসে, অত্যন্ত প্রত্যহ জীবন্তের একটা প্রান্ত হয়েছে। তো এখন দেখো চারিদিকে গাছপালা, মাটি, জল, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা তেমনি নিশ্চিত সত্যেরই মতো বিরাজ করিতেছে, অথচ তাহাদেরই মাঝখানে তাহাদের মতো যাহা নিশ্চিত সত্য ছিল, এমনকি দেহ, প্রাণ, হৃদয়, মনের সহস্র বিট স্পর্শের ধারা, যাহাকে তাদের সকলের চেয়ে বেশি সত্য করে অনুভব করিতাম, সেই নিকটের মানুষ যখন এত সহজে এক নিমিষে স্বপ্নের মতো মিলিয়ে গেল, তখন সমস্ত জগতের দিকে চাহিয়া মনে হইতে লাগিল, এ কি অদ্ভুত আত্মখণ্ডন। মৃত্যুকে আত্মখণ্ডন বলেছেন। যাহা আছে এবং যাহা রহিল না। মানে দেখো, যাহা আছে তার মা তো ছিল ওয়ান্স আপন এ টাইম, মৃত্যুর আগে তো তার মা ছিল। এই ছিল তাই এখন নাই, ছিল তাই নাই, মানে যেটা ছিল সেটা এখন নাই।
যাহা আছে এবং যাহা রহিল না, এই উভয়ের মধ্যে কোন মতে মিল করিব কেমন করিয়া? যাহা আছে এবং যাহা রহিল না, এই উভয়ের মধ্যে যাহা আছে, যেটা আছে এবং যাহা নাই সেটার মধ্যে মিল করিব কি করিয়া? এরকম একটা কুইশ্চেনে একটা কুইশ্চেন তার মনের মধ্যে সৃষ্টি হয়েছে। জীবনের এই রন্ধ্রটির ভিতর দিয়ে যে একটা অতল স্পর্শ অন্ধকার প্রকাশিত হয়ে পড়িল, তাহাই আমাকে দিনরাত্রে আকর্ষণ করিতে লাগিল। জীবন সম্পর্কে, জীবনের এই যে রন্ধ্রটির ভিতর দিয়া যে অতল অন্ধকার, এই যে অন্ধকার দেখছেন তার মায়ের মৃত্যু সুখে কিন্তু তার জীবনটাই অন্ধকার হয়ে গেছে। তো অন্ধকার প্রকাশিত হয়ে পড়ল, তাহাই আমাকে দিনরাত্রে আকর্ষণ করিতে লাগলো। আমি ঘুরিয়া ফিরে কেবল সেখানে আসিয়া দাঁড়াই, সেই অন্ধকারের দিকে তাকাই এবং খুঁজিতে থাকি যাহা গেল তাহার পরিবর্তে কি আছে। বাহ বাহ! যাহা গেল তাহার পরিবর্তে কি আছে? তাহলে আমরা বেঁচে আছি কেন? কি নিয়ে বেঁচে থাকবো? এই একটা জীবন দার্শনিক তত্ত্বে আমাদেরকে নিয়ে চললেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই যাহা গেল তাহার পরিবর্তে কি আছে, শূন্যতাকে মানুষ কোনো মতেই অন্তরের সঙ্গে বিশ্বাস করিতে পারি না। যেখানে নেই সেখানে আছে বলে আমরা কি করে বিশ্বাস করব? যাহা নাই তাহাই মিথ্যা, যাহা মিথ্যা তাহা নাই। এই জন্য যাহা দেখিতেছি না তাহার মধ্যে দেখিবার চেষ্টা, যাহা পাইতেছি না তাহার মধ্যেই পাইবার সন্ধান কিছুতেই থামিতে চাই না। যাহার মধ্যে যাহা নাই তাহাই মিথ্যা এবং যাহা পাইতেছি না, আচ্ছা, যাহা মিথ্যা তাহা নাই। এই জন্য যাহা দেখিতেছি না তাহার মধ্যে দেখিবার কিছুই দেখা যায় না। আমাদের ডক্টররা অনেক কিছু, সায়েন্টিস্টরা অনেক কিছু করেছেন, যাদের চোখ অন্ধ হয়ে গেছে, ক্যাটারাক্ট হয়েছে বা বিভিন্ন কারণে চোখটা সমস্যায় পড়েছে, তো তখনও ডাক্তাররা কিন্তু ওই মানে যাদের দৃষ্টিশক্তি কম তাদেরকে দৃষ্টি ফিরিয়ে দিতে পারে। এই জীবন কম ব্যাপার নয়। এই জীবনের তাৎপর্য কিন্তু ব্যাখ্যা করা এই কয়েক মিনিটের মধ্যে শেষ করা যাবে না। এটা ব্যাখ্যা করলে আরও বৃহৎ একটা পরিসরে যাওয়া দরকার। তো এখানে এই অন্ধকার থেকেই অনেক কিছু পাবার যে চেষ্টা, সেটা কিন্তু সেটার নামই একটা জীবন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। তো যাহা নাই তাহাই মিথ্যা, যাহা মিথ্যা তাহা নাই। এই জন্য যাহা দেখতেছি না তাহার মধ্যে দেখিবার চেষ্টা, যেখানেই নাই, যেমন তার মান নাই কিন্তু মায়ের স্পর্শ, শুভ্র তার একটা চিত্র মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তাহার মধ্যে দেখিবার চেষ্টা, যাহা পাইতেছি না তাহার মধ্যে সেই অন্ধকার থেকে কিছু পাওয়ার একটা প্রয়াস, কিছু পাওয়ার একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা, সাধনা চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের। মানে খুব ভাগ্যবান আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য পড়তে পেরেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লাইনগুলি আমরা পড়ে খুব হৃদ্য হতে পারবো আমাদের জীবনে। অনেক কিছু শেখার আছে, এই জন্যই তো অনেক কিছু শেখার, এই জন্য তো সাহিত্যের দাম এখানেই। সাহিত্যিকরা এমন কিছু ভাবেন অন্যরা এমনভাবে ভাবতে পারে না। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন দেখো, এই জন্য যাহা পাইতেছি না তাহার মধ্যে পাইবার সন্ধান কিছুতেই থামিতে চায় না। কার মন? রবীন্দ্রনাথ ঠাকুরের মন। তো চারা গাছকে এখন দেখো একটা এক্সাম্পল দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, পয়েন্টেড গিভেন হিয়ার অ্যান এক্সাম্পল টু ফোকাস হিজ লজিক। চারা গাছকে দেখো, চারা গাছকে অন্ধকার বেড়ার মধ্যে গৃহে রাখিলে কি হয়? তাহার সমস্ত চেষ্টা যেমন সেই অন্ধকারকে কোনো মতে ছাড়িয়া আলোকে মাথা তুলবার জন্য
পদাঙ্গুলিতে ভর করিয়া যথাসম্ভব খাড়া হইয়া উঠিতে থাকে, তেমনি মৃত্যু যখন মনের চারিদিকে হঠাৎ একটা নাই অন্ধকারের বেড়া গাড়িয়ে দিল, তখন সমস্ত মহাপ্রাণ অহোরাত্র দুঃসাধ্য চেষ্টায় তাহারই ভিতর দিয়া কেবলই আছে আলোকের মধ্যে বাহির হইতে চাহিল। দেখুন কি করার। এখন চারা গাছ একটা ঘরের ভিতরে রাখলে কি করে, বা তাকে জোরে অন্ধকার ঘরের ভিতরে একটা গাড়িয়ে রাখে, তো চারা গাছের ভূমিকা বা তার moral responsibility কি হবে? What will be the moral responsibility of the plant? দেখো এখন সে কিন্তু অন্ধকারকে ভেদ করে অন্ধকার থেকে আলোতে আসার চেষ্টা করবে। আমরা ছোটকালে একটা লাইফ সায়েন্স বইয়ে দেখেছি যে একটা একটা মানে ঘরের ভিতরের একটা ফুল গাছ বা চারা গাছ যদি রাখি, তাহলে এটা যদি জানালার সামনে যদি রাখি, জানালা দিয়ে যদি সূর্য উঠে, সেই সূর্যের দিকেই তার প্রধান শাখা বা উপশাখাগুলি দাবিত হতে থাকে। সেই মানে আলোকে কেন ভালোবাসে মানুষ, অ্যানিমেল, চারা গাছ, ফুল গাছ, বড় বড় গাছ, সবাই মানে আলোকে পছন্দ করে। তো অন্ধকারে কেউ থাকতে চায় না, আমাদের মনও নয়, সবাই আলোর দিকে দাবিত হচ্ছে। তো চারা গাছকে অন্ধকার বেড়ার মধ্যে গিরিয়ে রাখলে তার সমস্ত চেষ্টা যেমন সে অন্ধকারকে কোনো মতে ছাড়াইয়া আলোকে মাথা তুলিবার জন্য পদাঙ্গুলিতে ভর করিয়া যথাসম্ভব খাড়া হইয়া উঠিতে থাকে, তেমনি মৃত্যু যখন মনের চারিদিকে হঠাৎ একটা নাই অন্ধকারের বেড়া গাড়িয়ে দিল। নাই অন্ধকার, নাই মানে কি? অন্ধকার। আছে মানে কি? আলো। What's the meaning of অন্ধকার or dark? This is the negativism word. দেখো অন্ধকার মানে কি? নাই, there is নীল, আর আছে মানে আলো। এখন দেখো নাই অন্ধকার থেকে কি করে একটা চারা গাছ আলোর মধ্যে আসতে পারে। তো তখন সমস্ত মন প্রাণ অহোরাত্র দুঃসাধ্য চেষ্টায় তাহারই ভিতর দিয়া কেবলই আছে আলোকের মধ্যে বাহির হইতে চলিল চাহিল। কিন্তু সেই অন্ধকারকে অতিক্রম করিবার পথ অন্ধকারের মধ্যে যখন দেখা যায় না, তখন তাহার মতো দুঃখ আর কি আছে? তাহার মতো দুঃখ আর কি আছে? কিন্তু সেই অন্ধকারকে অতিক্রম করিবার পথ অন্ধকারের মধ্যেই যখন দেখা যায় না, অন্ধকারের মধ্যেই যখন দেখা যায় না, তখন তাহার মতো দুঃখ আর কি আছে? এখন খুব একটা দুঃখের কথা, খুব একটা গুরু গাম্ভীর্য কথা, গভীর। কিন্তু সেই অন্ধকারকে অতিক্রম করিবার পর অন্ধকারের মধ্যে যখন দেখা যায় না, তখন তার মতো দুঃখ আর কি আছে? এরকম একটা জীবন তত্ত্বের কথা, দার্শনিক তত্ত্বের কথা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। তবুও এই দুঃসহ দুঃখের ভিতর দিয়ে আমার মনের মধ্যে ক্ষণে ক্ষণে একটা আকস্মিক আনন্দের হাওয়া বহিতে লাগিল। অর্থাৎ দুঃখের মধ্যেও কিন্তু তিনি আলোর কথা ভাবছেন, পথ খুঁজছেন, কি করে সেই অন্ধকার ঘর থেকে বেরানো যায়, কি করে সেই অন্ধকার থেকে আলোমুখী আলোময় একটা জীবনের দিকে আমরা ধাবিত হতে পারি, সেটার কিন্তু চেষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের মন সন্ধান করছে, আবিষ্কার করতে চেষ্টা করছে। তাহাতে আমি নিজেই আশ্চর্য হইতাম, জীবন যে একেবারে অবিচলিত, নিশ্চিত নহে। এই দুঃখের সংবাদে মনের ভার লঘু হয়ে গেল। আমরা যে নিশ্চল সত্যের পাথরে গাঁথা দেওয়ালের মধ্যে চিরদিনের কয়েদি নহি, এই চিন্তা আমি ভিতরে ভিতরে উল্লাস বোধ করিতাম। আমরা কিন্তু চিরদিনের কয়েদি নয়, আমরা একটা জালের মধ্যে মাকড়সার মতো আমরা থাকবো না। তো এই যে অন্ধকার থেকে নিজেকে কি করে আলোতে নিয়ে যাওয়া যায়, সেটার
প্রচেষ্টা, সেটার চেষ্টা, এটা কিন্তু আমাদের করা দরকার। তো যাহাকে ধরিয়েছিলাম তাহাকে ছাড়িতেই হইল, এটাকে এটাকেই ক্ষতির দিক দিয়া দেখিয়ে এমন বেদনা পাইলাম, তেমনি সেই ক্ষণে ইহাকে মুক্তির দিক দিয়ে দেখিতে একটা উদার শান্তি বোধ হইলাম। এই ক্ষতির মধ্যেই কিন্তু একটা লাভ বা উদারের কথা কিন্তু চিন্তা করার মধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটা উল্লাস পেয়েছেন, এবং একটা আনন্দের একটা ছাপ, আনন্দের একটা কি বলবো, আনন্দের একটা হাতছানি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন এবং প্রত্যক্ষ করেছেন। এবং সংসারে বিশ্বব্যাপী অতি বিপুল বার মৃত্যু, জীবন মৃত্যুর হরণ পূরণে আপনাকে আপনি সহজে নিয়মিত করিয়া চারিদিকে কেবলই প্রভাবিত হইয়া চলিয়াছে, সে ভার বদ্ধ হইয়া কাহাকেও কোনোখানে চাপিয়া রাখিয়া দিবে না, একই সুর জীবনের দূরত্ব কাহাকেও বহন করিতে হইবে না। এই কথাটা একটা আশ্চর্য নতুন সত্যের মতো আমি সেদিন যেন প্রথম উপলব্ধি করিয়েছিলাম। এরকম উপলব্ধি করেছেন। তো জগৎকে সম্পূর্ণ করিয়া এবং সুন্দর করে দেখিবার জন্য যে দ্রুতের প্রয়োজন, মৃত্যু সেই দ্রুত গতিয়ে দিয়েছিল। বাহ বাহ, কত যে মানে এক একটা কথা এক একটা মনি ঋষিদের একটা কথার মতো হয়ে যায়। কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, গুরুদেব এবং গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি, এই তিনটা নামে তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই এখনো বেঁচে আছেন। কবিগুরু, গুরুদেব, বিশ্বকবি, এই তিনটা নামে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখনো বেঁচে আছেন মানুষের হৃদয়ে। তো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই তাকে অনুভব করেন, সবাই উপলব্ধি করেন। তো এখন দেখো, জগৎকে সম্পূর্ণ করিয়া এবং সুন্দর করিয়া দেখিবার জন্য যে দূরত্বের প্রয়োজন, সেই দূরত্বটা হচ্ছে মৃত্যু। এই দূরত্ব কে আমরা যেভাবে দূরত্ব মাপ করি, সেই মাপ দিয়ে সেই মেশিন বা ইকুইপমেন্ট নিয়ে মাপ করলেই হবে না। তো সুন্দর করিয়া দেখিবার জন্য যে দ্রুতের প্রয়োজন, সেই মৃত্যু সেই দ্রুত গতিয়ে দিয়েছিল। এখন তার মা যে মৃত্যু হয়েছে, তার মায়ের মৃত্যুর পরে যত তার বয়স বাড়তে থাকছিল, বাড়লো, ততই আরও গভীরভাবে মৃত্যু সম্পর্কে তার চিন্তন এবং মনন প্রসারিত হতে লাগলো। তো এরকম সেই সময়ে আবার কিছুকালের জন্য আমার একটা সৃষ্টি সারা রকমের মনের ভাব ও বাহিরের আচরণ দেখা যাচ্ছিল। এরকম একটা কথা আমাদেরকে তুলে ধরেছেন। এবং কিছুকাল ধরিয়া আমার শয়ন ছিল বৃষ্টি বাদল শীতে তেতলার বাহিরের বারান্দায়, সেখানে আকাশের তারার সঙ্গে আমার চুকাচুকি হইতে পারিত। তো এবং ভোরের আলোর সঙ্গে আমার সাক্ষাতের বিলম্ব হইতো না, এরকম একটা লাইনও লিখেছে। তো এখন বাড়ির ছাদে, একটু শেষের দিকে যাচ্ছে, বাড়ির ছাদে একলা গভীর অন্ধকারে মৃত্যু রাজ্যের কোনো একটা চূড়ার উপরকার একটা ধ্বজ পতাকা, তাহার কালো পাথরের তোরণ ধারের উপরে আঁক পাড়া কোনো একটা অক্ষর কিংবা একটা চিহ্ন দেখিবার জন্য আমি যেন সমস্ত রাত্রি তার উপর অন্ধের মতো দুই হাত বুলাইয়া ফিরিতাম। আবার সকালবেলায় যখন আমার সে বাহিরের পাতা বিছানার উপরে ভোরের আলো বসিয়া পড়িত, তখন চোখ মেলিয়াই দেখিতাম আমার মনের চারিদিকের আবরণ যেন স্বচ্ছ হইয়া আসিয়াছে। কুয়াশা কাটিয়া গেলে পৃথিবীর নদী ঘিরি অরণ্য যেমন জলমল করিয়া উঠে, জীবন লোকের প্রসারিত ছবিখানি আমার চোখে তেমনি শিশির সিক্ত নবীন ও সুন্দর করিয়া দেখা দিয়েছে। শেষে এই কথা বলেই রবীন্দ্রনাথ ঠাকুর শেষ করেছেন তার মৃত্যুশোক। তো আমরা আজকে অনেক কিছু বিষয় জানতে পেরেছি এবং উপলব্ধি করতে পেরেছি রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু সম্পর্কে কী ভেবেছেন, তার দার্শনিক চিন্তা ভাবনাগুলি আমরা এই অংশটি পড়ে আমরা অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। আমি আশা করি, বিশ্বাস করি আমার ছেলেমেয়েরা, আমার স্টুডেন্টরা এই ক্লাসটা দেখে
কিছুটা হলেও লাভবান হবেন, উপকৃত হবেন। তো এই আশা রাখি। তো সবাই ভালো থাকবে এই লকডাউনের সময়ে, জল বেশি করে খাবে, ফলমূল খাবে, আর সবজি খাবে বেশি করে, আর যদি থাকে লেমন খাবে বেশি করে। তো এই দু চারটি কথা বলে আমি আজকে আমার এই ক্ষুদ্র একটা ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আহ, খুব ধৈর্য ধরে শোনার জন্য অনেকেই আমি ধন্যবাদ জানাই, এবং এ কথা বলেই আমি আজকের এই ক্লাসটি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।